আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে আমি পেঁপে ভাজি করবো, এই জন্য শুকনো মরিচ দিয়ে দিলাম আর দিলাম পাঁচফোড়ন, পেঁয়াজ দিয়ে দিব। পেঁপে ভাজিতে একটু রসুন দিব, কাঁচামরিচ। শুধু পেঁপে ভাজি না, পেঁপে আর ফুলকপি একসাথে ভাজি করবো। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। পেঁপে দিয়ে দিলাম। পেঁপেটা একটু সিদ্ধ হইলে তারপর ফুলকপি দিব। একটু সিদ্ধ হইতে একটু সময় লাগে। এই তো পেঁপেটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি ফুলকপিগুলা। এই যে লবণ দিই, এখন লবণটা দিয়ে দিব। আর এই যে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিব, সব একসাথে ভাজি করব। এখানে আমি কচুর মুখিগুলা কেটে নিছি আর হয়েছে লবণ দিয়ে এরকম ভিজায় রাখছি, তাহলে কচুর মুখিগুলার এই যে পিছলা পিছলা এগুলা তাড়াতাড়ি ধুইলে তাড়াতাড়ি চলে যায়। এই তো কচুর মুখি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো। এই তো মাছ কাটা শেষ, দিয়ে নিব। ভাজিটা আমার হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো। এই যে এখানে আমি কচুর মুখি আর ইলিশ মাছের তরকারিটা বসিয়ে দিলাম, ভেজে তারপর রান্না করব। তো এখানে এই যে বাচ্চারা পিকনিক করবে, পিকনিক কি বারবিকিউ করবে, ওই জন্য এখানে মুরগি নিয়ে আসছে। আমাকে আগে বলে নাই, হঠাৎ করে নিয়ে আসছে। এখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের করে দিব। এগুলো মেখে দিব, ম্যারিনেট করে দিব। এরা নিয়ে ওই যে পার্কে বসে এগুলা করবে, বারবিকিউ করবে। এই যে চিকেনগুলো নিয়ে আসছে আর হচ্ছে যে এই মাছ। এত বড় বড় এগুলো হইও সিদ্ধ, আর ছোটো রানলে ভালো হইতো। তো এই তো এখানে আমার ইলিশ মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে, আর এখানে আমার এই যে ইলিশ মাছ রান্না করবো, মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি মুখিগুলো ধুয়ে রাখছি, এটা দিয়ে দিব। যে মুখি কষানো হয়ে গেছে, এখন আমি সিদ্ধ হইতে পানি দিয়ে দিব। এটা ফুটে উঠলে তারপর আমি মাছগুলো দিয়ে দিব, একটু ঝোল ঝোল রাখবো। এই যে এখানে নিয়ে আসছে ওরা বেগুন, জুকিনি আর নিয়ে আসছে ক্যাপসিকাম। তাই তো আমার যে মুখি দিয়ে ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে। আমি নামানোর আগে ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে নামায় ফেলছি। এই তো সব মাংসগুলা ধুয়ে নিছি, মাছ ধুয়ে নিছি, চিংড়ি মাছও আছে, ওটা আমি দেখি নাই। মাছ ঢালছি তখন দেখি চিংড়ি মাছ। এখানে এগুলো সব মাখায় নিব। তো এখানে আমি ওরাতা মাছটা মাখবো। এখানে আমি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, লবণ আর হচ্ছে যে কি বলে আদা আর রসুন দিয়ে দিলাম। আর দিব হচ্ছে সরিষার তেল, একটু লেবুও দিয়ে দিব, সামান্য একটু ভিনেগার দিয়ে দিব। তো মাছগুলো আমি এইভাবে একটা একটা করে সবগুলা মেখে নিব। যে মুরগি মাখাবো, এজন্য সব মশলা একসাথে মেখে নিছি। এখন আমি একটা একটা করে সব মুরগি মাখাবো। মুরগিগুলো এত বড় বড় রান আনছে, মানে এইগুলা বারবিকিউ করতে গেলে সারাদিন চলে যাইব। এত মোটা মানে বড় রান, মুরগির রান থানগুলো না সিদ্ধ হইতে চায় না সহজে। তো আর একটু মানে মিডিয়াম সাইজ টানতো যদি, তাইলে ঠিক আছে। তো বাচ্চারা বুঝে নাই, নিয়ে আসছে। তো এগুলার গায়ে মশলা সব মাখাই। তো এই তো সব
ইয়াগুলো আমার মাখানো হয়ে গেছে। এই যে মুরগিগুলা, অত বড় বক্স নাই, আর অত বড় বক্স ফ্রিজও রাখা যাবে না, যেন আমি 4টা বক্স করছি। এগুলো সব মুরগি মাখানো। আর এটা যে চিংড়ি মাছ মাখায় রাখছি, আর এটা হচ্ছে যে অরাতা মাছটা। তো এগুলো কালকে আর বারবিকিউ করবে।